করছো? তুমি এখানে একা একা এসছো? তোমার সাথে কেউ নেই? আমি যেখানেই থাকি। তুমি এখানেই থাকো? আশ্চর্য, তোমার সাথে বড়রা কেউ থাকে না কেন? কখন কি হয় কে বলতে পারে? বলেছি না আমার থেকে বড় কেউ নেই। তুই কি হয়েছে? কাঁদছো কেন? ও তোমায় বললে তুমি বুঝবে না, তুমি তখন বাচ্চা। আমি বাচ্চা? আমি আসছি। তুমি বড়, তুমি কাঁদছো। আরে বাবা, আমার একটা ভুল হয়ে গেছে। আমি ভুল করে বিয়ে করে ফেলেছি। মানে আমি প্রথমে চেয়েছিলাম, কিন্তু পরে আর চাইনি। না মানে তুমি বুঝবে না। বাচ্চাটা বৃষ্টিতে ভিজতে ভিজতে আমাকে ঘিরে নাচছে। যদি সত্যি তাই হয়, তাহলে বিধাতা কেন পার্বতীর জন্য আমার মতো এক অযোগ্যকে নির্বাচন করলো? তুই কি কথা বললি? আমি তোর মা। বিশ্বাস করবো তোমায়? তা যে এই জীবনে আর সম্ভব না মা। তুমি তো জানো আমার কি সর্বনাশটা তুমি করেছো। আমি যা করেছি তোকে বাঁচানোর জন্য করেছি পারু। সেই জন্য ওই অপকর্ণটার হাতে সিঁদুরের কুনকো তুলে দিলে। চমৎকার 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 চমৎকার। হ্যাঁ দিয়েছি, কারণ না হলে প্রদীপ ওর শীতেতে সিঁদুরটা পরিয়ে দিত। প্রদীপের হাত থেকে পারুকে বাঁচানোর জন্য তখন ওটাই ছিল আমার একমাত্র উপায়। তোমার এই ছক্কাটা কথায় আর সিরে ভিজবে না, বুঝেছো? এই তুমি যা করো না, এই সবটা হচ্ছে তোমার অভিনয়। অভিনয় 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 আমি অভিনয় করছি? অভিনয় তো করেছেন আপনি, আপনি আর আপনার গুণধর পুত্র। তাহলে আপনি একটা সত্যি জবাব দিন তো, আপনি হঠাৎ বুকের ব্যথা ভুলে গিয়ে দিলীপকে তখন কি ইশারা করেছিলেন? আমি ইশারা করেছি? কে দেখেছে? কে দেখেছে আমি ইশারা করেছি? তখন তোমার বুকে প্রবল বেদনা, আমি খালি হাঁকুপাকু করছি, হাঁকুপাকু করছি। আপনি হাঁকুপাকু করছিলেন? হ্যাঁ। আপনার ইশারা কেউ দেখেনি তাই না? না। হ্যাঁ, শুধু আমি দেখেছি তো। ঠিক আছে, মেনে নিলাম আমি মিথ্যে কথা বলেছি, কিন্তু আপনি বলুন তো, দিলীপ আর প্রদীপ হঠাৎ করে বিয়ে বাড়িতে সাত সকালে গিয়ে হাজির হলো কেন? আর পাত্র হিসেবে যখন কাউকে পাওয়া যাচ্ছে না, তখন পাওয়া গেল একমাত্র প্রদীপকে, যে ছিল কিনা আপনার একমাত্র পছন্দ। বোঝে না সে, বোঝে না। আমি জানি আমি যা করেছি অনেক ভুল করেছি। পার্বতীর চোখ থেকে আমি অনেক নেমে গেছি, কিন্তু এছাড়া যে আমার আর কোনো কিছু করার উপায় ছিল না। সোম, সোম, এত রাত হয়ে গেল, জেগে বসে আছিস, ঘুমোবি না? তুমি যাও, তুমি শুয়ে পড়ো। আমি এই তো শুয়ে পড়বো।
ছেলে যদি অনেক রাত অবধি জেগে থাকে তাহলে কি কোনো বাবা নিশ্চিন্তে মনে ঘুমোতে পারে? আমি শুয়ে পড়ছি বাবা, আমি শুয়ে পড়ছি। আমার কাছে কিছু লুকোস না শোন। আমি জানি একজন বাবার ঠিক যেমনটা হওয়ার দরকার ছিল তেমনটা আমি হয়ে উঠতে পারিনি, কিন্তু আমি তো তোর বাবা। তোর এই কষ্ট দেখে না আমার বুকের ভেতরটা পুরো ভেঙে চলে যায়। বাবা, আমি একটু তোমার কোলে শোবো বাবা। তোর জীবনে যা ঘটে গেছে তার জন্য তোকে খুব তাড়াতাড়ি বড় হয়ে উঠতে হয়েছে। আচ্ছা শোন, তুই কিন্তু আমার কাছে এখনো সেই ছোট সোনাটাই হয়ে আছিস। হ্যাঁ, আচ্ছা